नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। गोविंदं गोकुलानंदनं गोपाल गोपी वल्लभं। गोविंदं गोकुलानंदनं गोपालं गोपी वल्लभं। गोविंदं गोकुलानंदनं गोपाल गोपी वल्लभं। गोविंदं गोकुलानंदनं गोपालं गोपी वल्लभं। नारायण नरोत्तम नारायण नरोत्तम नारायण नरोत्तम नारायण नरोत्तम। तं वासुदेवकी नंदन 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 तं वासुदेवकी नंदन। गोविंदं भज 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 गोविंदं। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो कृष्णाय गोविंदाय नमो नमो। गोविंदं भज 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 गोविंदं गोविंदं भज गोविंदं भज गोविंदं भज गोविंदं। একদা নৈমিষারণ্যে
গঙ্গা তীরে সমবেত সৌনকাদি ঋষিগণ মহর্ষি সৌতির নিকট জানতে চাইলেন শোক মুখামৃত ভাগবত কথা। মুনিবর, পাণ্ডু বংশধর পরীক্ষিত ব্রহ্মশাপে লিপ্ত হলে সুখদেব গোস্বামী নিজ বদনে ভাগবতী সুদারস পরীক্ষিতকে পান করিয়েছিলেন। আপনি আমাদের শোনান ব্রহ্মশাপগ্রস্ত মহারাজ পরীক্ষিতের জীবন কাহিনী। সকল মুনি ঋষিদের অনুরোধে বলতে লাগলেন, পাণ্ডু বংশধর অর্জুন পৌত্র অভিমন্যু পুত্র পরীক্ষিতের জীবন কাহিনী। অভিমন্যুর স্ত্রীর নাম উত্তরা। সেই উত্তরার গর্ভের সন্তানকে হত্যা করবার জন্য দ্রোণপুত্র অশ্বত্থামা ধনুকে যোজনা করলেন ব্রহ্মশির নামক অস্ত্র। দ্রোণপুত্র অশ্বত্থামা গর্ভ নাশিতে, দ্রোণপুত্র অশ্বত্থামা গর্ভ নাশিতে, যোজনা করেন অস্ত্র ব্রহ্মশির নামেতে। যোজনা করেন অস্ত্র ব্রহ্মশির নামেতে। পাণ্ডু বংশ হইবে ধ্বংস, হেরি যাদব নন্দন। উত্তরার গর্ভ তিনি করেন রক্ষণ। উত্তরার গর্ভ তিনি করেন রক্ষণ। সহায় যার স্বয়ং প্রভু দেব নারায়ণ, সর্ব বিপদ বিনাশিবে ভক্তকে করিবে রক্ষণ। কারণ শাস্ত্রে আছে, সে যে বিপদ তারণ মধুসূদন। বিপদ তারণ মধুসূদন, বিপদ তারণ মধুসূদন। বিপদ তারণ মধুসূদন। ভক্ত জনার প্রাণধন, বিপদ তারণ মধুসূদন। ভক্ত জনার প্রাণধন, বিপদে বারণ মধুসূদন। শিবামুনি ঋষির হৃদয় রতন, ভক্ত জনার প্রাণধন। মুনি ঋষির হৃদয় রতন, ভক্ত জনার প্রাণধন। উত্তরার গর্ভ স্বয়ং শ্রীকৃষ্ণ রক্ষা করলে। যথা সময়ে সন্তান ভূমিষ্ঠ হলে যুধিষ্ঠির আনন্দে হলেন আত্মহারা। পাণ্ডু বংশের একমাত্র বংশ প্রদীপকে পেয়ে সমস্ত হস্তিনাপুরের আর আনন্দের সীমা রইল না। ব্রাহ্মণগণ এই শিশুর কোষ্ঠী বিচার করে নাম রাখলেন বিষ্ণু দত্ত। কারণ গর্ভে থাকাকালীন এই জন্মসিদ্ধ বালক শ্রীহরির দর্শন করেছে। তাছাড়া এই বালকের আরেক নাম পরীক্ষিত। মাতৃগর্ভে বিষ্ণুর দর্শন, ভূমিষ্ঠ হওয়া মাত্র প্রত্যেকে বস্তুতে শ্রীহরির দর্শন। তিনি এক বিশাল পরীক্ষায় পড়ে গেলেন, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছিলেন বলেই তার নাম পরীক্ষিত। মহারাজ, মহারাজ, এই ছেলে বড় হয়ে কলিরাজকে শাসন করবে, আরো অনেক সুকর্ম করবে, যার জন্য ভারতবর্ষের নাম উজ্জ্বল হবে। মহারাজ,
দাশরথী সমপ্রজা করিবে পালন, শিবির সমান দাতা দুঃখীর রক্ষণ। ভরতের সমকর্ম হবে প্রকাশিত, পার্থের সমান বীর্য বিক্রমে বিদিত, সিংহ সম পরাক্রমী হইবে তনয়, হিমালয় সমসুখী হইবে নিশ্চয়। মহারাজ আপনি ধন্য, আপনার বংশ প্রদীপ সমস্ত দেশের মুখ উজ্জ্বল করবে। সৌতির নিকট পুনরায় জানতে চাইলেন, হে মহর্ষি, যদি কৃপা করে পরীক্ষিত দ্বারা কলিরাজের শাসনের কথা বলেন। পুনরায় সৌতিমুনি বলতে আরম্ভ করলেন মহারাজ পরীক্ষিতের জীবনের কাহিনী। একদিন পরীক্ষিত লক্ষ্য করলেন তার রাজত্বে এক শূদ্র রাজবেশ পরিহিত এক বৃষকে পদাঘাত করছে। ওই একটি গাভীকে বৃক্ষের সঙ্গে বেঁধে প্রহার করছে। কে কে এত বড় নিষ্ঠুর, কে এত বড় অত্যাচারী? প্রভাত সময়ে হেরেন নয়নে বিষেরে পদাঘাত করে, প্রভাত সময়ে হেরেন নয়নে বিষেরে পদাঘাত করে। ক্রোধেতে গাভীরে সতত প্রহারে বৃক্ষেতে বাঁধিয়া তারে, ক্রোধেতে গাভীরে সতত প্রহারে বৃক্ষেতে বাঁধিয়া তারে। ধরম করম রইল না রে, অধর্মের প্রকাশ হলো, ধরম করম রইল না রে। অধর্মের প্রকাশ হলো, মহারাজ পরীক্ষিত আর থাকতে পারলেন না। তার রাজত্বে এত বড় অন্যায়। ক্রোধে ক্রোধান্বিত হয়ে তিনি ছুটে গেলেন বৃষ ও গাভীর নিকট। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো এই অত্যাচার, নইলে এই তরবারির আঘাতে তোমার প্রাণ নাশ করব। মহারাজ পরীক্ষিতকে দেখে শূদ্র প্রহার বন্ধ করল। পরীক্ষিত এবার বৃষকে প্রণাম করে বললে, হে বৃষ, আমি বুঝতে পেরেছি তুমি সামান্য কোনো চতুষ্পদ জীবী নও। কারণ আমি দেখতে পাচ্ছি তোমার 4টি পদের মধ্যে 3টি পদ নেই। এক পায়ে ভর দিয়ে তুমি দাঁড়িয়ে আছো। হে বৃষ, দয়া করে পরিচয় দিলে আমি আনন্দিত হব। কি তোমার পরিচয়? কি তোমার পরিচয়? মহারাজ, আমি কে জানেন? আর এই গাভী বাকে, আর যে আমাকে আঘাত করছে তার পরিচয় কি? তবে শুনুন মহারাজ, তবে শুনুন। বৃষরূপী ধর্ম আমি, শুনো হে রাজন। বিশ্বরূপী ধর্ম আমি, শোনো হে রাজন। বৃষরূপী ধর্ম আমি, শুনো হে রাজন। গাভী রূপে বসুন্ধরা জীবের জীবন। গাভী রূপে শূদ্র রূপে কলিরা অধর্মের প্রকাশ। রূপে
নাশিতে এবে সর্বজীবে বাস ধর্ম নাশিতে এবে সর্বজীবের পাশ। এবে ধর্ম বিনাশ হবে, এবে ধর্ম বিনাশ হবে, অধর্মে প্রকাশ হবে, এবে ধর্ম বিনাশ হবে, অধর্মের প্রকাশ হবে, এবে ধর্ম বিনাশ হবে। হে মহারাজ, আমি হলাম ধর্ম, গাভী রূপে বসুন্ধরা, আর শূদ্র হলো কলি, অধর্মের বন্ধু। কলিতে অধর্ম প্রবল প্রতাপশালী হওয়ায় আমাদের এই রূপ দুরাবস্থা। মহারাজ, মহারাজ, আমার 4টি পদের মধ্যে একটি মাত্র পদ আছে, কলি সেটিকে বিনাশ করতে চাইছে মহারাজ। কারণ অধর্ম চায় ধর্মকে চিরদিনের মতো শেষ করে দিতে। তাই তো অধার্মিক পুত্রদের মঙ্গল কামনায় মা বসুন্ধরা আজ বিচলিতা। যতদিন ধরাতলে কৃষ্ণ ছিল ততদিন ধর্মও ছিল। হে মহারাজ, আজ কৃষ্ণ নেই, ধর্মও শেষ হয়ে গেছে। আর এই কলির প্রভাবে, অধর্মের প্রভাবে ব্রাহ্মণ্য তেজি অধর্মেতে রত, ধনগর্বে আচণ্ডাল অবাধ্য সতত। হে ধর্মরাজ, হে মাতে, আমি যখন আছি তোমাদের কোনো ভয় নাই, অধর্ম তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কলির উপযুক্ত শাস্তি আমি তাকে দেব। ক্রোধে ক্রোধান্বিত হয়ে মহারাজ থাকতে পারলেন না। কলিরে বোধিতে তবে উত্তরানন্দ, কলিরে বোধিতে তবে উত্তরানন্দ, কলিরে বোধিতে তবে উত্তরানন্দ, কলিরে বোধিতে তবে উত্তরানন্দ। হরিল কুটিল মূর্তি ক্রোধে হতাশন, হরিল কুটিল মূর্তি ক্রোধে হতাশন। নৃপতির হেন মূর্তি হেরিত নয়নে, পতির হেন মূর্তি হেরিত নয়নে। গর্বতেজি শূদ্র তবে পড়িল চরণে, গর্বতেজি শূদ্র তবে হেরিল নয়নে। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, ওগো মহারাজ ক্ষমা করো, ওগো মহারাজ ক্ষমা করো। আমি তব চরণে অপরাধী, ওগো মহারাজ ক্ষমা করো। আমি তব চরণে অপরাধী, ওগো মহারাজ ক্ষমা করো। ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিমাম। মহারাজ, আমি অন্যায় করেছি মহারাজ, আমি অন্যায় করেছি। হাকার করিয়া শূদ্র লুটাই ভূতলে, রাখো প্রাণ করো ক্ষমা, ত্যাজি ক্রোধা নলে। মহারাজ, অজ্ঞানে মোহিত আমি পরিরাজ বেশ, এই দেখো, এই দেখো মহারাজ, ধরিলাম এবে দিন বেশ, ত্যাজিলাম রাজবেশ, হইলাম দাস। রাখো প্রাণ মোর, করি কৃপার প্রকাশ। ক্ষমা করো মহারাজ। হে ধর্মরাজ, আমি না জেনে শুনে আপনার রাজ্যে প্রবেশ করেছি, আমি ভুল করেছি মহারাজ। শোনো কলি, এই মুহূর্তে তুমি আমার রাজ্য পরিত্যাগ করে চলে যাবে। তোমায় আমি প্রাণে মারতে চাই না, কারণ তুমি আমার ক্ষমা প্রার্থী। আশ্রিতকে রক্ষা করার ক্ষত্রিয়ের কর্তব্য। কিন্তু মহারাজ,
আপনি তো আমায় চলে যেতে বললেন, কৃপা করে যদি বলেন মহারাজ, এখন আমি কোথায় যাব? কোথায় গেলে আমি একটু ঠাঁই পাব? এই ধর্মপুরীতে যদি আমার ঠাঁই না হয়, আমি এখন কোথায় যাব মহারাজ? শোনো কলি, আমি তোমায় বলে দিচ্ছি তোমায় কোথায় যাবে। তোমাকে আমি তোমার উপযুক্ত জায়গা আমি বেছে দেব, সেই জায়গায় তুমি থাকবে। শোনো কলি, যেখানেতে পাশা খেলা আর মদ্যপান, যেখানেতে পাশা খেলা আর মদ্যপান, যেখানেতে পাশা খেলা কলি আর মদ্যপান, যেখানেতে পাশা খেলা আর মদ্যপান, বারো নারী যথা সদা লোকে হিংসে প্রাণ, বারো নারী যথা সদা লোকে হিংসে প্রাণ। শোনো, আমি তোমায় জায়গা বলে দিচ্ছি, তুমি সেই জায়গায় থাকবে যেখানে পাশা খেলা, যেখানে মদ্যপান, বেশ্যা নারীর আগমন এবং হিংসুক ব্যক্তি যেখানে থাকে। তুমি চলে যাও, তুমি চলে যাও সেই জায়গাতে। মহারাজ, আপনি তো আমাকে জায়গা বলে দিলে, কিন্তু এই চার অধর্ম একত্রিত আছে এমন কোনো জায়গা বলুন যেখানে গেলে আমি নিশ্চিন্তে থাকতে পারি। মহারাজ বলে দিন, আমি এখন কোথায় যাই? তবে শোনো কলি, তোমাকে আমি চারটি অধর্ম দিয়েছিলাম বটে, তোমাকে আমি পঞ্চম অধর্ম দিলাম অর্থ। অর্থ মানুষের অনর্থের মূল কারণ, এই অর্থর থেকেই সব কিছু আসে। চলে যাও, আমার রাজত্ব পরিত্যাগ করে চলে যাও। কলিরাজকে শাসন করলেন মহারাজ পরীক্ষিত, কিন্তু মনে 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 একটা ক্ষোভ রয়ে গেল। ওই কলি, মহারাজ আপনার রাজত্বে আমি ঠাঁই পেলাম না বটে, কিন্তু যদি কখনো সুযোগ পাই, আমি আপনাকে ধর্মচ্যুত করবই করব। আজ আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ফিরে আসবো মহারাজ। আপনাকে সত্যের পথে চলতে দেব না, কারণ আপনি যদি ধর্মকে ধারণ করে রাখেন, আমি অধর্ম, আমি প্রবেশ করব কি প্রকারে? কলিযুগ আগত, এই প্রত্যেক কলির জীবের মধ্যে আমি যদি হিংসার বীজ রোপণ করতে না পারি, আমি ঠাঁই পাব না। সকলে মিলে মহারাজ পরীক্ষিতের এই কলিরাজকে শাসন করা লক্ষ্য করে সবাই মিলে বলে উঠল, মহারাজ পরীক্ষিত কি? জয় মহারাজ পরীক্ষিত কি? জয় মহারাজ পরীক্ষিত কি? জয়। এবার সৌতি মুনি সমস্ত মুনি ঋষিদের কাছে বলতে লাগলেন মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপের কথা। একদিন মহারাজ পরীক্ষিত মৃগয়ায় গিয়েছে। সারাদিন শিকার অন্বেষণে পরিশ্রান্ত হয়ে মহারাজের জল পিপাসা পেল। তাই তিনি কাছাকাছি তৃষ্ণা নিবারণের জন্য জলের সন্ধান করতে লাগলেন। একটু জল, কে কোথায় আছো? একটু জল, একটু জল। হঠাৎ মহারাজের নয়ন গোচর হলো সুন্দর সাজানো একটি আশ্রম। আশ্রমের নিকট গিয়ে মহারাজ বারবার জল জল বলে চিৎকার করতে লাগলেন। আশ্রমে কে আছে? আমায় একটু জল দিতে পারে? আমি হস্তিনাপুর মহারাজ, আমি বড় তৃষ্ণার্ত, একটু জল দানে আমার তৃষ্ণা নিবারণ করুন। না, আশ্রমে বুঝি কেউ নেই। হঠাৎ লক্ষ্য করলে বৃক্ষের নিচে বসে এক মুনিবর ধ্যানে মগ্ন। রাজা হেরেন নয়নে, মুনি বসি যোগাসনে, মগন ঈশ্বর ধ্যানে।
হেরেন নয়নে মুনি যোগাসনে মগন ঈশ্বর ধ্যানে বন্দিয়া মুনিরে কহেন নৃপতি রাখো প্রাণ চলো দানে রাখো প্রাণ চলো দানে রাখো প্রাণ রাখো প্রাণ পরিপিকা জলদান রাখো প্রাণ পরিপিতা জলদান রাখো প্রাণ কিবা করি কৃপা জলদান আমার রাখো প্রাণ করি কৃপা জলপান রাখো প্রাণ ধ্যানমগ্ন মুনির নিকট বারবার জল প্রার্থনা করলেন মহারাজ পরীক্ষিত, কিন্তু রাজার কোনো কথাই মুনিবরের কর্ণগোচর হলো না। বড় আশা করে রাজা এসেছিলেন, কিন্তু কে জল দেবে? জল দেওয়া দূরের কথা, এমনই কপাল মন্দ, তৃষ্ণা নিবারণ দূরে থাক, কেহ নাহি জল দিল না কহিল বাণী, তৃষ্ণায় জড় জড় অঙ্গ আকুল পরাণী, কেহ না আসন দিল লয়ে জলভার, কেহ না করিল তার অতিথি সৎকার। রাজা এবার মনে মনে দুঃখ পেল, আর ভাবলেন আমি পরীক্ষা করে দেখব যথার্থ মুনি যোগী কিনা। হঠাৎ রাজা লক্ষ্য করলেন একটি মৃত সর্প পড়ে রয়েছে। কলির মায়ায় আচ্ছন্ন হয়ে মহারাজ সেই মৃত সর্পটি ধনুহুলে লয়ে পরীক্ষা করলেন ওই মুনিবরকে। আকাশ মার্গে কে যেন বলে উঠল, ওরে ওরে দেখ দেখ, আজ মহারাজ পরীক্ষিতের সত্য ভ্রষ্ট হলো। মহারাজ পরীক্ষিত কলির মায়ায় আচ্ছন্ন হয়ে বুঝতে পারল না, তাই তো মুনিবরের গলে মৃত সর্প দিয়ে গেল। যথার্থ শ্রীযোগী কিনা জানিবার তরে, জানিবার তরে মৃত সর্প দেন রাজা মুনির স্কন্ধের উপরে। বন্ধের উপরে তথাপি ঋষির ধ্যান না হইল ভঙ্গ, না হইল ভঙ্গ, সর্প পর্শে মুনিবরে না কাঁপিল অঙ্গ। কাঁপিল অঙ্গ। এ কি, এ আমি কি দেখলাম? সর্প গলে দেওয়ার পরও মুনিবরের ধ্যান ভঙ্গ হলো না। মহারাজ পরীক্ষিত মনের দুঃখে ফিরে এলেন হস্তিনাপুরে। এদারে ঘটল অঘটন। শ্রমিক ঋষির গলে মৃত সর্প লক্ষ্য করে একজন শোকা লক্ষ্য করল শ্রমিক ঋষির গলে মৃত সর্প। ছুটতে আরম্ভ করলেন শৃঙ্গী। এ কি বন্ধু, এত চিৎকার করছো কেন? কি হয়েছে? আমায় খুলে বলো কি হয়েছে? শৃঙ্গী, অঘটন ঘটে গেছে, অঘটন ঘটে গেছে। কি হয়েছে? আমি দেখে এলাম তোমার পিতার গলে কে যেন মৃত সর্প দিয়েছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। কার এত বড় স্পর্ধা আমার পিতার গলে মৃত সর্প দিয়েছে? কই, কোথায় কোথায় সেই ব্যক্তি? সে না, সে চলে গেছে। ছুটতে 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 উপনীত হলো শ্রমিক পুত্র সিঙ্গি। লক্ষ্য করল পিতার গলে, না, কে
কে আমার পিতার সম্মান নষ্ট করলে গো? কে নরাধম যে মুনি ঋষিদের সম্মান করতে জানে না? আমার পিতার গলে মৃত সর্প দিয়েছ, তোকে আমি ক্ষমা করব না। তুই যত বড়ই শক্তিশালী তুমি হও না কেন, আমি তোমায় ক্ষমা করব না, আমি তোমায় ক্ষমা করব না। ক্রোধেতে অধীর শৃঙ্গি মুনি বড় আইয়া পিতার ওঠা, ক্রোধেতে অধীর শৃঙ্গি মুনি বড় আইয়া পিতার ওঠা। তার এত দর্প গলে দিল সর্প মানির হানিলি মান, তার এত দর্প দেখে গলে সর্প মানির হানিলি মান। বটে এত বড় অন্যায়, এত বড় স্পর্ধা, কিসের অহংকারী অধঃপতন? ব্রাহ্মণের সম্মান করতে যে নর জানে না, ব্রাহ্মণে দেখে যে পাপীর মস্তক নত হয় না, তার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যোগ বলে জানতে পারলে শ্রমিক পুত্র সিংহী। বটে মহারাজ, আমি ভেবেছিলাম তোমার মধ্যে ধর্ম আছে, কিন্তু পরীক্ষিত যে কর্ম তুমি করেছ, তুমি মুনি ঋষি সম্মান করতে শেখনি। যে সর্প তুমি দিয়ে গেলে আমার পিতার গলে, সেই সর্পের কারণেই তোমার মৃত্যু হবে। আমি তোমায় অভিশাপ দিচ্ছি মহারাজ পরীক্ষিত, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। যে কুকর্ম তুমি করেছ, সেই কুকর্মে শাস্তি তোমায় পেতে হবে। মহারাজ, যে মতি হানিলে তুমি মম পিতামা, সপ্তাহে দক্ষক তোমার হরিবে পড়া, হরিবে পরা। মহারাজ, 7 দিনের মধ্যে দক্ষক সর্পদংশনে তোমার মৃত্যু হবে। থরথর করে কেঁপে উঠল পৃথিবী, ভূকম্পন, চতুর্দিকে ভূকম্পন। একই পৃথিবী কাঁপছে, ধ্যান ভঙ্গ হলো, ধ্যান ভঙ্গ হলো শ্রমিক ঋষি। একই ধরিত্রী এত বিচলিতা কেন? তিষ্ঠ তিষ্ঠ, শান্ত হও, শান্ত হও মা ধরিত্রী। সম্মুখে লক্ষ্য করল পুত্র সিংহীকে, তার 2 চক্ষু রক্তবর্ণ, সর্বশরীর থরথর করে কাঁপছে। শান্ত হও পুত্র, শান্ত হও। পিতা, কি হয়েছে পুত্র? পিতা, ধন গর্বে মহারাজ পরীক্ষিত তোমার গলে মৃত সর্প দিয়েছিল, তাই তো আমি ক্রোধে ক্রোধান্বিত হয়ে আমি তাকে অভিশাপ দিয়েছি, ওই পরীক্ষিতের 7 দিনের মধ্যে মৃত্যু হবে। না, পরীক্ষিত ফিরিয়ে নাও বাবা, তোমার মুখের কথা তুমি ফিরিয়ে নাও। তুমি কি জানো না, ওই পরীক্ষিত আছে বলেই আমরা সমস্ত মুনি ঋষিগণ নির্বিঘ্নে ধ্যান, যাগ, যোগ, পূজা অর্চনা করতে পারি। ওই মহারাজ পরীক্ষিত যদি না থাকে, আমরাও যে আর থাকবো না বাবা। ফিরিয়ে নাও তোমার মুখের বাণী, ফিরিয়ে নাও। পিতা হাতের থেকে ঢিল ছুড়ে দিলে যেমন ঢিল ফিরিয়ে নেওয়া যায় না, তদ্রূপ ব্রাহ্মণের মুখ নিশ্চিত বাণী একবার বেরিয়ে গেলে সেই ব্রাহ্মণের মুখের কথা যে আর ফিরিয়ে নেওয়া যায় না। পুত্র, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া যে অনুচিত। এখন আমি কি করি পুত্র, এখন আমি কি করি? পিতা, আমি বুঝতে পেরেছি পিতা, আমি অন্যায় কর্ম করেছি, আমি অন্যায় কর্ম করেছি।
তবে আমি আশীর্বাদ করছি মহারাজ পরীক্ষিতকে, মৃত্যুর পর মহারাজ পরীক্ষিত রাধা গোবিন্দের চরণ পাবে। ওরে কে আছিস তাড়াতাড়ি খবর দিয়ে আয় মহারাজ পরীক্ষিতকে, সে যেন জানতে পারে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। এহেন সময়ে এক মুনির কুমার উপনীত হলো হস্তিনাপুরে। এধারে মহারাজ পরীক্ষিত যেই না ধর্মপুরীতে প্রবেশ করলো, মহারাজ পরীক্ষিতের চৈতন্য হলো, এ কি আমি অন্যায় করেছি? মা গো মা! এ কি পরীক্ষিত, তোর চোখে জল কেন বাবা? জানো মা আমি অন্যায় কর্ম করেছি মা। আমি না জেনে শুনে আমি মুনির অসম্মান করেছি মা। আমি মৃত সর্প গলে ঝুলিয়ে দিয়ে এসেছি মা। এ কি করলি বাবা? তুই কি করলি? যে বংশে ব্রাহ্মণ বৈষ্ণবদের মুনি ঋষিদের কত সম্মান করা হতো, সেই মুনির গলে তুই সর্প দিয়েছিস। যা বাবা যা, তাড়াতাড়ি গিয়ে ওই মুনির গলের সর্পটা নামিয়ে দিয়ে আয়। মহারাজ আর গিয়ে কোনো লাভ নেই মহারাজ। আপনি কি জানেন শ্রমিক পুত্র সিংহী আপনাকে অভিসম্পাত করেছে? 7 দিনের মধ্যে দক্ষক সর্প দংশনে আপনার মৃত্যু হবে না। হ্যাঁ মহারাজ, যা সত্য আমি তাই বললাম মহারাজ। মা গো মা, আমি আমার উপযুক্ত শাস্তি পেয়েছি মা। আমি মুনি ঋষিদের সম্মান করতে পারিনি, মা। তাই তো মুনি ক্রোধে ক্রোধান্বিত হয়ে আমায় অভিশাপ দিয়েছে মা। আমি এখন কি করব? ওরে বাপ, আমি তো আছি, আমি যাব। আমি গিয়ে ওই মুনির চরণ ধরে বলবো, ওগো মুনিবা, আমার একমাত্র বংশ প্রদীপকে কেড়ে নেবেন না। আপনারা তো পারেন নিমিষের মধ্যে প্রলয় আনতে, আপনারা কি পারেন না আমার একমাত্র পুত্রের জীবন দান করতে? না মা গো, আমি জানি ব্রাহ্মণ চাইলে আমার জীবন দান করতে পারবে, কিন্তু মা, ব্রাহ্মণের মুখ নিশ্চিত বাণী যে মিথ্যা হয়ে যাবে। এই রইল মা আমার রাজ ঐশ্বর্য, এই চাচর কেশ ক্ষৌর করে দেব মা। এই ঝলমলে পোশাক পরিত্যাগ করে আমি চিরবস্ত্রে আমি বিদায় নিয়ে চলে যাব, যেখানে গিয়ে আমি 7 দিন সময় পেয়েছি মা। এই 7 দিন হরিগুণ কীর্তন করতে করতে আমার পরীক্ষিত, তুই চলে গেলে কে আমায় মা বলে ডাকবে? ওরে, আমাকে যে মা বলার আর কেউ রইল না বাপ। মা গো, তুমি কি জানো না মা, জন্মিলে মরিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। একদিন না একদিন প্রত্যেক জীবকেই তো চলে যেতে হবে মা। আমি বড় ভাগ্যবান মা, আমি বড় ভাগ্যবান। আমি মৃত্যুর আগে জানতে পেরেছি আমার মাত্র 7 দিন আয়ু আছে। এই 7 দিনে আমি ধর্ম করতে চাই মা। কিন্তু মা,
আমার জীবনে একটা কলঙ্ক রয়ে গেল মা। পাণ্ডু বংশপুত্র আমি, ভুবনের স্বামী মা। ভুবনের স্বামী মহাযোগী অপমান করিয়াছি আমি, করিয়াছি আমি। হেন অপযশ মোর গাহিবে সকলে মা। গাহিবে সকলে মাগো তদপেক্ষা মৃত্যু শ্রেয় মোর কর্ম ফলে মা। মাগো এই কলঙ্কিত জীবন আমি রাখতে চাই না মা, তুমি আমায় বিদায় দাও মা। তোমার চরণে বিদায় নিয়ে আমি চলে যাব। পরীক্ষিত এমন করে বলিস না বা না মা, আমায় তুমি যেতে দাও, আমায় তুমি জন্মের মতো বিদায় দাও মা। তুমি বিদায় না দিলে আমি যে মরেও শান্তি পাবো না মা। বিদায় দাও মা, তুমি আমায় বিদায় দাও। ফিরায় না গো। মা বিদায় দাও। চির বিদায় নিয়ে চলে যাচ্ছেন মহারাজ পরীক্ষিত। মাগো জনমের মতো মা জননী মা দাও গো বিদায়। আমি চলে যাই গো, আমি চলে যাই, আমি চলে যাই গো, আমি চলে যাই। মা জনমের মতো মা, মা জননী দাও গো বিদায়। আমি চলে যাই গো, আমি চলে যাই, আমি চলে যাই গো, আমি চলে যাই। দেহ বিদায়, দেহ বিদায় মা, আমি চলে যাই। দেহ বিদায় জননী জন্ম ভবিষ্য জন্মাভূমিষ্ঠ सर्गादपि गरीयसी जननी जन्मभूमिश्च सर्गादपि गरीयसी। মহারাজ পরীক্ষিতের এই ব্রহ্মশাপের সংবাদ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। তারা কেউ থাকতে পারল না। ধর্মরাজ 7 দিনের মধ্যে এই ধরাতল থেকে চলে যাবে। সকলে উপনীত হলো ওই গঙ্গা তীরে। মহারাজ পরীক্ষিত হরিগুলো কীর্তন করতে করতে চলেছে মায়ের কাছে বিদায় নিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ মা- কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহারাজ সন্ন্যাস ধর্মে চলেছেন চিরবস্ত্রে, 7 দিন হরি কীর্তন করে জীবন ত্যাগ করবার জন্য। আর এই মৃত্যু সংবাদ পাওয়া মাত্র গঙ্গা তীরে উপনীত হলেন মহর্ষি বশিষ্ঠ, চাব্য, অত্রি, এলেন ভৃগু, এলেন পরাশর, বিশ্বামিত্র, এলেন উতঙ্ক, এলেন মৈত্রেয়, এলেন গৌতম, এলেন ভরদ্বাজ, এলেন দেবর্ষি নারদ। এই সব ধার্মিক ও মহান ব্যক্তিদের আগমনে মহারাজ পরীক্ষিত নিজেকে অত্যন্ত কৃতার্থ বোধ করলেন। সকল মুনি ঋষিগণকে যথাযোগ্য সমাদর ও অভ্যর্থনা জ্ঞাপন করে মহারাজ পরীক্ষিত বললেন, ওগো ওগো, আপনারা কি শুনেছেন? আর আমার 7 দিন আয়ু আছে, 7 দিনের মধ্যে আমার তক্ষক সর্পদংশনে মৃত্যু হবে। হে ধর্মরাজ পরীক্ষিত, আমরা সবাই উপনীত হয়েছি এখানে। যতদিন পর্যন্ত ব্রহ্মসাপ থেকে আপনি মুক্তি না পান, ততদিন পর্যন্ত আমরা আপনার নিকট এই গঙ্গা তীরে উপনীত হয়ে হরি গুণকীর্তন করব। সকলে মিলে আমরা আপনার মঙ্গল কামনায় শ্রীহরির গুণকীর্তন করব। গঙ্গা তীরে যেন সত্য যুগের আবির্ভাব হলো। দেবর্ষি নারদ থাকতে পারলেন না। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে গেয়ে উঠলেন, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একমাত্র স্বামী শাখা হমারে, একমাত্র স্বামী সখা হমারে, একমাত্র স্বামী শাখা হমারে। মাত্র স্বামী সখা হমারে। হে নাথ নারায়ণ বাসুদেব, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হঠাৎ সেখানে একটা গোলমাল শুরু হলো। মহারাজ পরীক্ষিত কি, মহারাজ পরীক্ষিত কি, মহারাজ পরীক্ষিত কি। দেবর্ষি নারদ বলে উঠলে, মহারাজ মহারাজ, আপনি বড় ভাগ্যবান, কারণ কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের পুত্র সুখদেব গোস্বামী এখানে উপনীত হয়েছে। আনন্দিত হলেন মহারাজ পরীক্ষিত। দিব্য কান্তি সুকমল গাত্র, উজ্জ্বল নয়ন যুগ, নির্বিকার সদা হাস্যময় ষোড়স্পর্শীয় যুবক। তিনি হলেন অনাশ্রমী, নারী পুরুষ ভেদ জ্ঞান শূন্য।
তিনি জিতেন্দ্রীয় মহাপুরুষ, সাধারণ মানুষকুল তাকে চেনে না। এই সুখদেব গোস্বামীর আগমনে সমবেত ঋষিগণ আসন পরিত্যাগ করে দাঁড়িয়ে পড়লে, কিন্তু একই যারা পাগল বলে পিছু নিয়েছিল, এই দৃশ্য লক্ষ্য করে ভয়ত্রস্ত মনে পালিয়ে গেল। এই পালিয়ে চল, পালিয়ে চল, এই ব্যক্তি সামান্য মানুষ নয়। গোদহন কাল মাত্র যিনি এক স্থানে অবস্থান করে, সেই সুখদেব গোস্বামী জানালেন মহারাজ পরীক্ষিতকে, পরীক্ষিত, আমি যতদিন পর্যন্ত এই ব্রহ্মসাপ থেকে তুমি মুক্তি না পাও, ততদিন পর্যন্ত আমি এখানে বসে এই গঙ্গা তীরে আমি তোমায় শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করাবো। মহর্ষি সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে শোনাতে লাগলে ভাগবতের অমৃত কথা, জীবের পরলোক সাধন উপদেশ, যোগ সাধন উপদেশ, যোগীগণের ধ্যানের উপদেশ, দেহযোগের উপদেশ, বিষ্ণু ভক্তির ফলকীর্তন, শ্রীহরির স্বরূপ, ভাদ্র মাসের শুক্লা নবমীর দিন, পূর্ণিমার দিন পর্যন্ত এই 7 দিন ধরে ভাগবতের অমৃত কথা শ্রবণ করালেন মহারাজ পরীক্ষিতকে। রাজা পরীক্ষিত সর্বশেষ প্রশ্ন করলেন, হে মহাভাগ, যদি কৃপা করে বলে কলিহত জীবের পাপ দূর হবে কি প্রকারে? সুখদেব গোস্বামী বললেন, হে মহারাজ, কলিতে মানবকুল নারায়ণের পূজা করবে না, বিষয় মদে তারা মত্ত হয়ে থাকবে। কলিতে মুক্তি পাবার একমাত্র উপায় হলো, একমাত্র উপায় হরির নাম কলো, হরে নাম, হরির নাম, হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, 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 কলো নাস্তেব, কলো নাস্তেব, কলো নাস্তেব, কলো নাস্তেব, কলো নাস্তেব, কলো নাস্তেব, নাস্তেব, কলো নাস্তেব, কলো নাস্তেব, গতিরন্নথা হরে হরের নাম কলো, হরি বল, হরি বল। সত্যি ধ্যান ত্রেতাই যোগ্য, দাপড়ে অর্চন, ধ্যান ত্রেতাই যোগ্য, তারপরে অর্চন, আরে কলি যুগে সার কেবল, আরে কলি যুগের সার কেবল, কলি যুগে সার কেবল, আরে কলি যুগের সার কেবল, হরিনাম সংকীর্তন, হরে হরের নাম কলো, হরের নাম কলো, হরের নাম কলো। মহারাজ, কলিযুগে
পরম পুরুষের লীলা মাহাত্ম্য শ্রবণ ও পাঠ করে জীব এই সংসার সমুদ্র উত্তীর্ণ হতে পারে। হে রাজন, আমাদের এই দেহ আগে ছিল না, এখন আছে, আবার ভবিষ্যতেও থাকবে না। কিন্তু আত্মার বিনাশ না। কাষ্ঠ ও অগ্নি যেমন পৃথক বস্তু, সেই রূপ দেহ ও আত্মা পৃথক। তাই দেহ অনিত্য, আত্মা নিত্য অমর, চিরবিরাজমান, শত রজতম। এই তিন গুণের দ্বারায় দেহির জন্ম ও মৃত্যু হয়। কিন্তু আত্মা জন্ম ও মৃত্যুহীন। তাই বলছি হে রাজন, তক্ষক তোমার মৃত্যু ঘটাবে না, তোমার দেহের মৃত্যু ঘটবে মাত্র। মহারাজ পরীক্ষিত করজোড়ে বলে উঠল, হে মহাভাগী, আমি আর মৃত্যুতে ভয় করি না, আমি আর মৃত্যুতে ভীত নই। আপনার অনুমতি নিয়ে আমি এখন মৌন হয়ে সমস্ত বাসনা পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের পরম পদে আশ্রয় লাভ করার জন্য আমি মৌন হয়ে আমার প্রাণত্যাগ করব। আপনি আমায় বিদায় দিন, আমায় বিদায় দিন। প্রণাম করলেন মহর্ষি সুখদেব গোস্বামীকে। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান করলেন। রাজা উত্তর মুখে বসে শ্রীহরিকে স্মরণ করতে লাগলেন এবং তক্ষকের আগমন প্রতীক্ষায় রইলেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায়। ব্রাহ্মণের মুখের কথা সত্য করবার জন্য তক্ষক আসছে রাজা পরীক্ষিতকে দংশন করতে। পথমধ্যে বাধা দেয় বৈদ্যরাজ ধন্বন্তরী। দাঁড়াও। কে? আমি ধন্বন্তরী। কি চাও তুমি? তক্ষক, তুমি কি জানো না, তুমি যদি পরীক্ষিতের জীবন হরণ করতে চাও, আমি বৈদ্যরাজ ধন্বন্তরী, আমি তাকে ঔষধ প্রয়োগ করে বাঁচিয়ে দেব। ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও বলছি। তক্ষক রাজ বিপদে পড়লে এখন আমি কি করি, এখন আমি কি করি? তাহলে যে ব্রাহ্মণের মুখের কথা মিথ্যা হয়ে যাবে। ওগো ধন্বন্তরী, তুমি কি চাও ব্রাহ্মণের মুখ নিঃসৃত বাণী মিথ্যা হয়ে যায়? তুমি আমার পথ ছেড়ে দাও। আমি মহারাজ পরীক্ষিতকে দংশন করে আসি। আজকে মহারাজের পরীক্ষিতের মৃত্যুর দিন, তুমি আমায় যেতে দাও। এই ধরলাম ব্রাহ্মণের বেশ। এই ব্রাহ্মণের বেশে গিয়ে আমি তাকে হত্যা করব। পথে যেতে ধন্বন্তরী সহ দেখা ধন দানে পত হতে তাহারে ফিরা কামরূপী তক্ষক যে হইয়ে ব্রাহ্মণ লুকাইয়ে নরবরে করিল দংশ। বিষেতে রাজার দেহ দাহন হইল, ব্রহ্মভূতি নিপ দেহ সকলে দেখিল। চারিদিকে হাহাকার উঠিল তখন। পৃথিবী আকাশ মার্গে কাঁদে সর্বজন।
সর্পে দংশন করেছে, মহারাজ পরীক্ষিতকে সর্পে দংশন করেছে। হাহাকার করে উঠল বিশ্ব ব্রহ্মাণ্ড। ধর্ম চলে গেল, কলির আশায় পূর্ণ হলো, অধর্মের জয় হলো। রক্ষা হলো না মহারাজের পরীক্ষিতের দেহটা ধোলার মধ্যে লুটিয়ে পড়ল। কিন্তু যোগী মুনি ঋষিগণ লক্ষ্য করল কি, স্বর্গে দুন্দুবি বাজে, শত শত অপ্সরা পুষ্প বর্ষণ করে পুণ্য আত্মাকে নেবার জন্য আসছেন। স্বর্গ পরিত্যাগ করে, ওই বৈকুণ্ঠ পরিত্যাগ করে লক্ষ্মী নারায়ণ স্বর্গে নিয়ে যাবে বলে মহারাজ পরীক্ষিত কি, মহারাজ পরীক্ষিত কি, মহারাজ পরীক্ষিত কি। দেবতা অসুর হয় সকলে বিস্ময়, দেবতা অসুর হয় সকলে বিস্ময়। স্বর্গে বন্ধু বিবাদ্য আনন্দে বাজয়, স্বর্গে বন্ধু বিবাদ্য আনন্দে বাজয়। মহানন্দে গীতি গায় গন্ধর্ব অপ্সরে, মহানন্দে গীতি গায় গন্ধর্ব অপ্সরে। দেবীগণ পুষ্প রাশি পরিশন করে, দেবীগণ পুষ্প রাশি পরিশন করে। মহারাজ পরীক্ষিত লক্ষ্য করল কি, যে রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা যুগল রূপে দাঁড়িয়েছেন মহারাজ পরীক্ষিতের কাছে। পরীক্ষিত কে? আমি। এসেছো প্রভু, আমায় করিতে করুণা তুমি এসেছো। পরীক্ষিত, পরীক্ষিত তুমি তো অনেক আগেই মারা পড়তে। যেদিন দ্রোণ পুত্র অশ্বত্থামা তোমায় মারতে চেয়েছিল, সেই দিন আমি তোমায় রক্ষা করেছিলাম, কিন্তু আর আমি রক্ষা করতে পারলাম না। এসো, এসো, তোমাকে নিয়ে যাবার জন্যই তো আমি এসেছি, আমি এসেছি। পরীক্ষিতের আত্মা লক্ষ্য করল কি, রাধা কৃষ্ণ দুটিতে একত্রিত হয়ে রাধারানীকে বামে লয়ে দাঁড়িয়ে আছে। সমস্ত দেবীগণ এই অনির্বচনীয় রূপ দর্শন করে বলে উঠলেন, শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী, শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী, শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী, শ্যামের বামে দাঁড়াইল রাধা বিনোদিনী। ভক্তজনে মাগে রাঙা চরণ দুখানি, ভক্তজনে মাগে রাঙা চরণ দুখানি, ভক্তজনে মাগে রাঙা চরণ দুখানি, ভক্তজনে মাগে রাঙা চরণ দুখানি। হরি বল, হরি বল, হরি বল।